কিছুক্ষণ আগে যে ছবি দেখাচ্ছিলাম, বিজেপি বিধায়ক তার সঙ্গে রীতিমতো তর্কাতর্কি, কর্মী সমর্থক সঙ্গে বচসা মারামারি পুলিশের। কেন? দেখুন সেই ছবি, ডাবগ্রাম ফুলবাড়ির ঘটনা। সকাল থেকেই শিখা চট্টোপাধ্যায় তিনি ভোট কেমন হচ্ছে ঘুরে দেখছিলেন, কিন্তু তারপর একসময় পুলিশ আটকালো। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছে। বিশ্বজিৎ, পুলিশ আটকালো কেন? তিনি কি তার বিধানসভা এলাকার বাইরে চলে গিয়েছিলেন? দেখো, শিলিগুড়ির এমন একটা এলাকা, যে এলাকা 33 নম্বর ওয়ার্ড, যেখানে বলতে গেলে মেয়রের ওয়ার্ড, যে ওয়ার্ড থেকে মেয়র জিতেছেন, কিন্তু যদি লোকসভার খাতিরে দেখি, সেটি কিন্তু জলপাইগুড়ি লোকসভার কেন্দ্র হিসাবেও কিন্তু সেখানেও ভোট গ্রহণ চলছিল। সেই ভোট গ্রহণ কেন্দ্রের পাশাপাশি এলাকায় যখন বিধায়িকা আসছিলেন, তার কর্মীদের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় পুলিশ কিন্তু অভিযোগ করে বিধায়িকার দিকে যে বিধায়িকা কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন, এবং যার জন্য বিধায়িকাকে আটক করা হয়। এবং আটকের কথা শোনা মাত্রই পুলিশের পক্ষ থেকে কিন্তু যখন তোড়জোড় শুরু করা হয়, তেমনি বিজেপি কর্মীরাও কিন্তু বাধা দান শুরু করেন। প্রচুর বিজেপি কর্মীরা ঘটনাস্থলে আসলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা, তীব্র কিন্তু বচসা। সেই ছবি দেখাবো বিশ্বজিৎ সঙ্গে থাকো। যখন তাকে আটক করা হবে বলা হলো, তারপর বাগবিতণ্ডার ছবি। অর্থাৎ বিশ্বজিৎ, যে সময় পুলিশ আটকায়, পুলিশের অভিযোগ ছিল তিনি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছেন, তিনি সেটা মানতে রাজি নন। তার কর্মী সমর্থকরা সেটা মানতে চাইছেন না। তবে একেবারেই বিধায়িকা কিন্তু কোনোভাবে মানতে চাইছেন না। তিনি কোনোভাবে আচরণবিধি লঙ্ঘন করেননি। তিনি বলছেন তিনি সঠিকভাবে আইন জানেন, তিনি কিন্তু তার যে দায়বদ্ধতা আছে, অর্থাৎ ভোট গ্রহণ কেন্দ্র, তার ভিতরে কিন্তু তিনি যাননি, সে কথা কিন্তু পুলিশকে তিনি বলেন। তবে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল বিধায়িকা কিন্তু আচরণবিধি লঙ্ঘন করেছেন, এবং তিনি যে বুথ রয়েছে সেই বুথের মধ্যে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে গোটা ঘটনায় পরিস্থিতি যখন অগ্নিগর্ভ হয়ে ওঠে, একদিকে পুলিশের পক্ষ থেকে প্রচুর র্যাব মোতায়েন করা হয়, তেমনি অন্যদিকে বিজেপি কর্মীরাও কিন্তু সদর বলে এসে বিজেপি বিধায়িকা তাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেন। সেখানেই ঘটনাস্থলে তীব্র পরিস্থিতি, উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হলে বিজেপি কর্মীদের মধ্যে সঙ্গে কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একদিকে বিজেপি সেই সময়ের ছবি, যে সময়ের কথা বিশ্বজিৎ আমাকে বলছে, সেই সময়ের ছবি দেখুন। রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের, এবং তারপর পুলিশ গাড়ি আটকে দাঁড়িয়ে থাকে। গাড়ি ঘোরাতেই হবে। গাড়ি ঘুরিয়ে বিধায়িকা এলাকা ছাড়লেন। তারপর কিন্তু তিনি দাবি করছেন তিনি কোনো আচরণবিধি ভাঙেননি, বরং তিনি পুলিশের উপর দোষ চাপাচ্ছেন। শুনুন। আমাকে এসিপি ফোন করে বললেন, আপনি কিন্তু ম্যাডাম এরকম ভাবে ঘুরতে পারবেন না, আপনার বুথেই আপনাকে থাকতে হবে। এরকম তো কোনো আইন নেই। যে হচ্ছে বিধায়ক, তার এলাকায় অর্থাৎ তার পরিবারকে দেখার জন্য সে বেরোতেই, ওদের আর কিছু করার নেই। ভায়োলেন্স করা ছাড়া ওদের কোনো গতি নেই। এখানে ভায়োলেন্স করে যাতে ভোটটা যাতে না হয়, লিড যেন গৌতম দেবের থাকে, মমতা ব্যানার্জিকে দেখাতে হবে। তো তাই ভায়োলেন্স করে ওই টিয়ার গ্যাস ম্যাস ফাটিয়ে যদি সবাইকে সরিয়ে দিতে পারে, মানুষ ভোট দিতে আসবে না। সুতরাং এই ভাবনা চিন্তাটা করেছে ওরা। কিন্তু ঠিক কি হয়েছে? তিনি কি আদৌ নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন? কি হয়েছিল তার খবর নেবে নির্বাচন কমিশন। ডাবগ্রাম ফুলবাড়িতে কি হয়েছিল তার রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। মৈত্রেয়ী প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মৈত্রেয়ী, আমরা সেই ছবি দেখছি যখন তর্কাতর্কি চলছে, একরকম ধাক্কাধাক্কি চলছে পুলিশের সঙ্গে। নির্বাচন কমিশনের কাছে খবর গিয়েছে, নির্বাচন কমিশন কি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে?
দেখো, ডাবগ্রাম ফুলবাড়িতে বিধায়িকার পৌঁছানো এবং তার পৌঁছানোর পরে সেখানে সমস্যা সৃষ্টি হওয়া, ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের তরফ থেকে তোলা হচ্ছিল, কিন্তু সেই অভিযোগ সেটা গিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতিতে পরিণত হয় এবং তারপরে পুলিশ তাকে সরাতে গেলে সেখানে বিজেপির কর্মীদের বাধার সম্মুখীন হতে হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন কমিশন এই মুহূর্তে জানতে চাইছে ডাবগ্রাম ফুলবাড়িতে ওই জায়গায় ঘটনাস্থলে কি ঘটেছিল। অ্যাকশন টেকেন রিপোর্ট তারা জানতে চেয়েছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে এবং সেখানে অতি দ্রুত সেই রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে এবং সেখানে কি জানতে চাওয়া হয়েছে, সেখানে জানতে চাওয়া হয়েছে যে শিখা চ্যাটার্জি তার গতিবিধি তার নিজের কেন্দ্রের মধ্যে ছিল কিনা, অর্থাৎ তিনি নিজের কেন্দ্রের মধ্যেই তার বিধায়িকা হিসেবে তিনি মুভ করছিলেন কিনা, শিখা চ্যাটার্জি কোনোভাবেই বুথের পরিসরের কাছে গিয়ে ভোটারদের প্রভাবিত করছিলেন কিনা, এই সমস্ত রিপোর্টই কিন্তু সেটা অতি দ্রুত সেই রিপোর্ট স্থানীয় প্রশাসনকে ফার্নিশ করে সেই রিপোর্ট পাঠাতে হবে। অর্থাৎ শিখা চ্যাটার্জি তার বিরুদ্ধে যে অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছিল এবং সেই অভিযোগ এবং পাল্টা অভিযোগ এবং তারপরে যে ঘটনা সামনে আসে যেখানে বিজেপি কর্মীরা একেবারে পুলিশকে বাধা দেন এবং সেখানে পুলিশের রাস্তা আটকে দিয়ে তারা শিখা চ্যাটার্জিকে নিয়ে বের করে আসেন, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন শিখা চ্যাটার্জি সেখানে গিয়েছিলেন এবং তার গতিবিধির মধ্যে কোথাওই তিনি কি মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আচরণবিধি তিনি সেটা ভঙ্গ করেছিলেন কিনা, এই সমস্ত বিষয় কিন্তু অ্যাকশন রিপোর্ট বিস্তারিত তথ্য সেগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে। ধন্যবাদ মৈত্রী। কি ঘটনা ঘটেছিল? তিনি নির্বাচনী বিধি ভেঙেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, অ্যাকশন টেকেন রিপোর্ট কি ছিল, এই সব কিছু জানতে চায় নির্বাচন কমিশন। কোন ঘটনার প্রেক্ষিতে ডাবগ্রাম ফুলবাড়ি যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন। পুলিশ বিশ্বজিৎ, আজ সকাল থেকে বিধায়ক ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়, ঠিক কোন জায়গায় পুলিশ তাকে আটকালো, কেন আটকালো, মানে কোন জায়গা থেকে পুলিশের মনে হলো যে নির্বাচনী বিধিভঙ্গ করছেন? তবে একেবারে বিধায়িকা কিন্তু সকাল থেকে খোঁজ মেজাজে যখন তিনি ভোট গ্রহণ দেন তারপর থেকে বিভিন্ন তার যে এলাকা রয়েছে সেই সংলগ্ন এলাকায় কিন্তু বিজেপি পার্টি অফিস যেগুলো রয়েছে কর্মীরা কেমন কাজ করছে, পোলিং অফিসাররা পোলিং যারা এজেন্ট রয়েছে তারা কেমন কাজ করছে সেই বিষয়ে কিন্তু নজর দেন। যখন তিনি এই পোড়াঝাড় এলাকা থেকে যখন তিনি এই লেক টাউন এলাকায় আসেন, অর্থাৎ শিলিগুড়ির এই 33 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডটি কিন্তু জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে, সেই এলাকায় আসার পরেই এই বিজেপি কর্মীদের সঙ্গে কিন্তু যখন তিনি কথা বলেন সেই সময় পুলিশ অভিযোগ করে বিধায়িকার ওপর যে বিধায়িকা নির্বাচনী বিধিভঙ্গ করেছেন এবং যে ভোট গ্রহণ কেন্দ্র সেই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু তিনি যান এবং যেখানে প্রভাবিত করার চেষ্টা, এর ধরনের অভিযোগ কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হয়। এবং গোটা ঘটনা যখন পুলিশ প্রচুর পরিমাণে কর্মীদের নিয়ে আসে, পুলিশ কর্মীদের নিয়ে আসে, সেই সময় বিধায়িকাকে আটক করার কথা বলা হয় এবং আটক কথা শোনা মাত্রই বিজেপি কর্মীরা কিন্তু উত্তেজিত হয়ে ওঠেন এবং পুলিশ কর্মীদের সঙ্গে এক প্রকার বৎসা এবং সেই সময় ছবি আমরা দেখছি বিশ্বজিৎ। আচ্ছা, এই ঘটনার প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন? নিয়ম হচ্ছে আমার বুথের মধ্যে আমাকে থাকতে হবে। আমার বিধানসভা যদি আমার যেখানে থাকি সেই জায়গাটা যদি আমার বিধানসভার মধ্যে পড়ে, তার মানে এই নয় যে আমি বিধানসভার চারিদিকে ঘুরে বেড়াবো, সেটা হয় না। সুতরাং যা সর্বসাধারণের জন্য যা বিধায়ক কিংবা সাংসদ কিংবা অন্য কেউ হলেও তার নিয়ম অন্য হয় না। সুতরাং এখানে প্রার্থী এবং তার ইলেকশন এজেন্ট যে ইকুইভ্যালেন্ট টু প্রার্থী, তাদের ক্ষেত্র আর বাকি যারা রয়েছে তাদের ক্ষেত্রটা সম্পূর্ণভাবে আলাদা। সুতরাং এখানে তাদের নতুন করে শিখা চ্যাটার্জির নতুন কোনো বিশেষ
তার একটা ক্ষমতা আছে বিধায়ক হিসেবে, এটা কিন্তু নয়।